ঘরের মানুষ। তো ঘরের মানুষকে নতুন করে বোঝাবারও কিছু নাই, নতুন করে বলারও কিছু নাই। আপনারা আমাদের পরিবারের সাথে দীর্ঘ 400 বছর ধরে আছেন। আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সাথে আপনাদের দীর্ঘ সম্পর্ক, এবং ওনার এই 60 বছরের রাজনৈতিক জীবনে সেই মাছ মার্কা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা দল মত নির্বিশেষে একটা মার্কায় বুঝেন, একজনকেই চিনেন, সে হচ্ছে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এবং কালিয়াকুরে আমাদের ভোটের রেজাল্ট যাই হোক না কেন, আপনারা ঢালজোড়া ইউনিয়নের মানুষ সব সময় সবকিছুতে ফার্স্ট হয়েছে। এবং সেই কবেই কিন্তু আমার পিতা, আমার নেতা, আমাদের সকলের নেতা জনাব চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী কিন্তু যতদূর পেরেছেন ঢালজোড়ার উন্নয়ন করার চেষ্টা করছে। ঢালজোড়ায় যতটুকু উন্নয়ন হয়েছে তার 100 ভাগ উনি করছে। রাস্তাঘাট বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, যা যা উন্নয়ন করা দরকার, আপনাদের পাশে থাকা দরকার, সেটা উনি করছেন। কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা আমাদের কপাল খারাপের দরুন আমরা পাস করতে পারি নাই। এবং এই যে দীর্ঘ 48 বছর কালিয়াকুর থেকে কেউ এমপি হইতে পারে না, মন্ত্রী হইতে পারে না, এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, ঠিক আছে? এবং সব সময় কালিয়াকুরের বাইরে লোক এসে নিয়ে যায়। শ্রীপুর ছিল আগে, শ্রীপুরের লোক নিয়ে যেত। এই 17 বছর তো ইলেকশন হয় নাই, আমাদের সেই গাজীপুর মহানগরের লোক আইসা আমাদেরই নিয়ে যায়। কালিয়াকুরে কিন্তু কেউ না। আজকে আমি আপনাদের সামনে আসছি আপনাদের এলাকার ছেলে হিসাবে, একজন বিএনপির কর্মী হিসাবে, এবং আমাদের সকলের কালিয়াকুরের মার্কা কিন্তু একটাই, কালিয়াকুরের মার্কা হচ্ছে ধানের শীষ। এবং এই ধানের শীষের মার্কাই আমাদের সকলের মার্কা, দল মত নির্বিশেষে। এবং আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যেভাবে আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সাথে ছিলেন, আমি আশা করব আপনাদের কাছে, আমি এক্সপেক্ট করব যে আপনারা আমার সাথেও থাকবেন, আপনাদের সেবা করার সুযোগ দিবেন, আপনাদের সাথে থাকার সুযোগ দিবেন, আপনাদের পক্ষে কথা বলার সুযোগ দিবেন, আপনাদের সাহায্য করার সুযোগ আমাকে দিবেন। কারণ আমার যতটুকু আমি রাজনীতি জানি, যতটুকু রাজনীতি করার চেষ্টা করছি, আমি সব সময় মানুষের জন্য রাজনীতি করার চেষ্টা করি। এবং আমি কোনো টেন্ডারবাজি, দখলবাজি, এই মাটি বিক্রি, এই সেই বিভিন্ন রকমের যে জিনিসগুলো আছে, এটার সাথে কিন্তু আমরা যুক্ত না। এবং এর প্রমাণ কি? আমরা কালিয়াকুর উপজেলায় যে কমিটিগুলো দিয়েছি, যতদূর সম্ভব ভালো কমিটি দেওয়ার চেষ্টা করছে। সেটা ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের সকলকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদের সন্তান হিসাবে, আমার পিতা 48 বছর ধরে এই কালিয়াকুরের মাটি থেকে কেউ আসে না। ওনার কথা মনে করে একটা শেষবারের মতো আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাই। আপনারা ওনার কথা মনে করে, কালিয়াকুরের কথা মনে করে আবার আমাদের একটা ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এবং ধানের শীষ মার্কা ভোট দিলে অবশ্যই আপনাদের জন্য যা যা উন্নয়ন করা দরকার, সমস্যা উন্নয়ন তো হবেই, আরো এটাকে কিভাবে বাড়ানো যায়, আরো এটা কিভাবে ত্বরান্বিত করা যায়, সে চেষ্টা আমরা করব। এবং আপনারা জানেন যে আমাদের রাজনীতি আমাদের পেশা না, রাজনীতি করি ভালোবাসার জন্য, আপনাদের ভালোবাসা বলে। এবং এই ঢালজোড়া ইউনিয়ন আমার পাশে, শিবলতলী ইউনিয়নের পাশে আপনারা ঢালজোড়া ইউনিয়ন, আপনারা সব সময় কিন্তু আমাকে আপনাদের ইউনিয়নের ছেলে মনে করছেন, সব সময় আমাদের সাহায্য করে গেছেন, সব সময় আমাদের পাশে আছেন, সব সময় আমাদের বিপদে আছেন। কিছু কি পাইলেন না সেটা কিন্তু আপনারা দেখেন নাই, এটাই হচ্ছে আসল কথা। তাই আমি আপনাদের কাছে আবার বলবো যে আমাদের আরেকবার আপনারা সুযোগ দিবেন, আমার বাবার সাথে যেভাবে ছিলেন আমার সাথে থাকবেন। আমাদের সকলের মার্কা ধানের শীষ, সেই মার্কাকে জয়যুক্ত করলে কালিয়াকুর জয়যুক্ত হবে। আজকে আমি কালিয়াকুরের ছেলে হিসেবে আপনাদের কথা বলতে চাই, আজকে যদি আমার মৃত্যু হয়, আমার কবর কিন্তু বলিয়া দিতে হইব, আমার কবর কিন্তু অন্য জায়গায় হইব না, এটা কিন্তু বুঝতে হইব, ঠিক না? এবং আমার মা বোনরা যারা আছেন, আপনাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারাও সুন্দরভাবে আপনাদের বাড়ির লোকদের বুঝান, এলাকার লোকদের বুঝান। আমরা সবসময় চেষ্টা করছি মা বোনদের কিভাবে উন্নয়ন করা যায়, ছেলে মেয়েদের কিভাবে উন্নয়ন করা যায়। আমরা জিতলে কালিয়াকুর জিতলো, ভবিষ্যৎ উন্নয়ন হইল। আমরা চাই কালিয়াকুর থেকে আরো বড় বড় ইউনিভার্সিটিতে যাক, বিসিএস পরীক্ষক, পুলিশ হোক, জজ হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা তো আমরা চাই। সেটা কে করবে? সেটা কালিয়াকুরের লোকই করবে, কালিয়াকুরের ছেলেই করবে, তানভীর সিদ্দিকীর ছেলেই করবে। এই আশাটা, এই ভরসাটা আপনাদের রাখতে হবে। আমার বাবার প্রতি আপনারা যে বিশ্বাস ছিল, আস্থা ছিল, আমি আশা করব আপনারা আমাকে বিশ্বাস করবেন, সেই আস্থা আমার উপর রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের সকলের দোয়ায় যদি কালিয়াকুর থেকে আমরা এমপি পাই, তাহলে অবশ্যই আপনাদের যা যা উন্নয়ন করা দরকার আমরা অবশ্যই সেই উন্নয়নগুলো ইনশাআল্লাহ করব। এবং আপনাদের